আমাদের মাধ্যমিক পরীক্ষাতে গণিতে মোট নাম্বার থাকে 100। তার মধ্যে 10 নাম্বার হচ্ছে প্রজেক্টের উপর থেকে পাওয়া যায়, আর বাকি 90 নাম্বার সেটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা দিতে হয়। এবার এই লিখিত পরীক্ষাতে 90 নাম্বার অনেকে চাই যে আমি ফুল মার্কস পাবো, বা অনেকে চাই যে হ্যাঁ শুধুমাত্র 5 মার্কস হলেই হবে। এবার সে যাই হোক, যেমনই চাই সেটা তার নিজের ব্যাপার, বাট আমি বলবো সবাই যেন ফুল মার্কস তোলারই চেষ্টা করো। এবার ফুল মার্কস পেতে গেলে আমাদের যে গণিতের যে পার্টগুলো আছে সেই পার্ট বা সিলেবাস যেটা আছে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সিলেবাসটা যদি আমাদের কাছে ক্লিয়ারিফিকেশান না থাকে তাহলে কখনোই আমরা অঙ্ক করে উঠতে পারবো না। তাই সিলেবাসটা আমাদেরকে জানা খুবই দরকার। তোমরা যদি সিলেবাস সম্বন্ধে এখনও না জেনে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিও আছে যেখানে আমি সিলেবাস সম্বন্ধে সমস্তটা ওখানে জানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। এবার এই সিলেবাসের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো পাটিগণিত। যে পাটিগণিত থেকে আমাদের টোটাল 12 নাম্বার আসে। যে 90 নাম্বারটা তোমরা লিখিত পরীক্ষাতে দিয়ে পাবে, সেই 90 নাম্বারের মধ্যে হচ্ছে 12 নাম্বার থাকে পাটিগণিত থেকে। এবার এই পাটিগণিতটা যদি আমরা ঠিকঠাকভাবে না দেখি যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের আসছে, সেটাই যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা করব কী করে? তার আগে আমরা দেখি এই পাটিগণিতে কটা চ্যাপ্টার আছে। এখানে চ্যাপ্টার আছে 3টে। প্রথম হচ্ছে সরল সুদ কষা, যেটাকে ইংরেজিতে বলছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। দ্বিতীয় হচ্ছে চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হার্স, ইংরেজিতে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। আর তৃতীয় হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। তাহলে এই যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। সেই 3টে চ্যাপ্টার থেকে টোটাল আমাদের নাম্বার থাকবে কত? 12 নাম্বার। তাহলে এই 12 নাম্বার এবার কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, হ্যাঁ এটা শুধুমাত্র হচ্ছে শুনলেই হবে না, তোমরা খাতা এবং পেন বের করে লিখে নাও যে কোথায় থেকে কত নাম্বারে আসছে। যদি তোমাদের মধ্যে ফুল মার্কস তোলার ইচ্ছা থাকে তবেই তোমরা এটা করো, যদি না থাকে তাহলে আর কিছু বলার নেই, সেটা নিজেদের ব্যাপার। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার তাহলে 3টে চ্যাপ্টার। এবার এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে এমসিকিউ থাকবে একটা, সেটা তোমাদেরকে করতে হবেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে একটা, সেটাও তোমাদেরকে করতেই হবে। এবং ট্রু অ্যান্ড ফলস থাকবে একটা। তাহলে এখানে টোটাল নাম্বার হচ্ছে 1 নম্বরে কত থাকছে? তোমাদের হচ্ছে তিন নাম্বার থাকছে টোটাল। এই 3 নাম্বার এই 3টে চ্যাপ্টার থেকে কোথা থেকে আসবে সেটা কিছু বলার নেই। এমসিকিউ এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো একটা থেকে আসবে, বা এই যাই হোক এখান থেকে তোমাদের 3টে নাম্বার, এই 3টে চ্যাপ্টার থেকে 3টে নাম্বার তোমাদের আসবে। এবার বাকি রইল 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নটাও হচ্ছে 3টে চ্যাপ্টার থেকেই আসবে। তাহলে এই 3টে চ্যাপ্টারে যত তোমাদের শর্ট কোশ্চেন এবং 2 নম্বরে যত কোশ্চেন আছে, যত হচ্ছে উদাহরণ থেকে আছে, সমস্ত তোমরা ভালোভাবে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে করবে। তার মধ্যে যেটা আছে তাহলে এখানে 12র মধ্যে কত হলো? 7 নাম্বার এখানে চলে গেল। এই 7 নাম্বারের জন্য তোমাদের এই 3টে চ্যাপ্টার খুব ভালোভাবেই পড়তে হবে। কিন্তু বাকি 12 নাম্বারটা মানে টোটাল তুলতে গেলে কি করতে হবে? তাহলে আরও যে 5টা নাম্বার আছে সেই 5টা নাম্বার তোমাদের পারফেক্টলি তুলতে হবে। এবার অনেক সময় কি হয়, কোনো চ্যাপ্টার আমাদের ভালো লাগে, কোনো চ্যাপ্টার ভালো লাগে না। এই 3টে চ্যাপ্টারের মধ্যে হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাকে আগে সিলেক্ট করো। 3টে চ্যাপ্টারের মধ্যে যদি মানে আমার পছন্দ অনুযায়ী, আমার তো খুবই ভালো লাগে সিম্পল ইন্টারেস্ট, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা চ্যাপ্টার প্রথমে বেছে নাও। সেই চ্যাপ্টারে যত আছে উদাহরণ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করো। তারপরে সেকেন্ড চয়েস যেটা আসছে সেটাকে বেছে নাও। সেকেন্ড চয়েস যেটা আসছে সেটা বেছে নিয়ে সেটাও সেম টু সেম সেইভাবেই প্র্যাকটিস করো। তারপরে যেটা মনে হচ্ছে, যে চ্যাপ্টারটা তোমার মনে হচ্ছে যে কঠিন, না না এটা আমি পারবো না, তাহলে সেটা কি করবে? সেটা একদমই বাদ দিয়ে দাও, শুধুমাত্র 5 নাম্বারের জন্য। আমি কিন্তু একবারও বলিনি শর্ট কোশ্চেনগুলো বাদ দেবে, তোমরা সবই পড়বে, সবই করবে, কিন্তু হচ্ছে 5 নম্বরের জন্য যে কোনো 2টো চ্যাপ্টারকে বেছে নাও। তাহলে যে কোনো 2টো চ্যাপ্টারের মধ্যে তোমরা এখানে 2টো যদি মানে আসে সেখান থেকে তোমাদেরকে একটা করতেই হবে, তাহলে তোমরা একটা করতে পারবে। তাহলে 3টে চ্যাপ্টারে হিউজ এত বড় বড় কোশ্চেন প্র্যাকটিস করে সময় নষ্ট করে
মানে কি বলবো, নাম্বার, শুধুমাত্র নাম্বার তোলার জন্য যারা আছো তারা কখনোই এটা করার দরকার নেই গো। হ্যাঁ, করবে না কেন, করবে। এটা আমি শুধুমাত্র শর্ট ট্রিক্স বলছি, আমি একদমই বলছি না যে তোমরা করবেই না, সেটা একেবারেই বলছি না। শুধুমাত্র 12 নম্বর পারফেক্টলি তোলার জন্য তোমরা কি করবে, তোমরা যে কোনো দুটো চ্যাপ্টার থেকে বড় যে 5 নম্বরে আসছে সেই 5 নম্বরটা দুটো চ্যাপ্টার থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। তাহলেই তোমাদের হচ্ছে যে 12 নম্বর আছে সে 12 নম্বর তোমরা পারফেক্টলি তুলতে পারবে। এটা আমি পাটিগণিতের ক্ষেত্রে বললাম। আমি প্রত্যেকটা হচ্ছে বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, সম্পাদ্য সমস্ত কিছু আমি মানে পাট করে আবার বুঝিয়ে দেবো। আপাতত পাটিগণিত যেটা বললাম এটা ভালো করে খাতা এবং পেনে লিখে নাও এবং সেইভাবে তোমরা করো।